নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আমি বলছি কারণ আমি বলতে চাই, আপনিও তেমন চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। আমরা সবাই জীবনে সফল হতে চাই, তাই না? কিন্তু আমরা একবার ভেবে দেখেছি কি এই সাফল্য এর আসল মানে কি? এই সাফল্য আসলে কি? এটা কি নির্দিষ্ট কোনো পদ, কিংবা মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স, অথবা স্বপ্নের বাড়ি, কিংবা লেটেস্ট মডেলের গাড়ি? আমাদের এই যে সাফল্যের যে ধারণা, আজ আমি আপনাদের সাথে এই সাফল্য নিয়ে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে কথা বলবো। আমার আজকের আলোচ্য বিষয়, সাফল্য মানে একটি যাত্রা, গন্তব্য নয়। আমাদের সমাজে এই সাফল্যকে শেষ স্টেশন বা গন্তব্য হিসেবে দেখা হয়। আমরা ভাবি যে যেই মুহূর্তে আমি বিশ্ববিদ্যালয়ের সেরা ডিগ্রিটা অর্জন করব, ডিগ্রিটা পাবো, আমি সফল। আবার ভাবি যে যখন স্বপ্নের চাকরিটা পেয়ে যাব, আমি সফল। আবার এভাবে ভাবি যে আমি আমার এই স্বপ্নের ব্যবসাটা যদি দাঁড় করাতে পারি, তাহলে আমার জীবনটা সার্থক হবে। এই যে ধারণাগুলো, এগুলো ভুল নয়, কিন্তু এগুলো মূলত খণ্ডিত বা আংশিক চিত্র। এই ধারণাগুলো খণ্ডিত এবং আংশিক চিত্র। এই যে এগুলো মূলত এক একটি মাইল ফলক মাত্র। একবার আপনি ভেবে দেখুন, সেই লক্ষ্যে আমরা যখন পৌঁছে যাই, তারপর কি হয়? সাময়িক আমরা আনন্দ করি, কিংবা আমরা এই সফলতাকে উদযাপন করি, কিন্তু তারপর কি হয়? আমাদের মনে এক ধরনের শূন্যতা বাসা বাঁধে। কারণ আমরা যখন এই সাফল্যকে গন্তব্য মনে করি এবং সেই গন্তব্যে যখন আমরা পৌঁছে যাই, সেই পৌঁছে যাওয়ার পর অনেকটা থেমে থাকার মতো মনে হয়। যেমন কোনো প্রতিষ্ঠানে সর্বোচ্চ পদে পৌঁছে গিয়ে যদি মনে করা হয় যে সফল, চূড়ান্ত বিজয় হয়ে গেছে, তখন এই অনুভূতি আসাটা অস্বাভাবিক নয়। উদাহরণস্বরূপ আমরা একজন শিক্ষার্থীর কথা বলতে পারি। একজন শিক্ষার্থী যখন সর্বোচ্চ ভালো ফলাফল, আমরা সেটাকে যদি গোল্ড মেডেল ধরে নিই, সেই গোল্ড মেডেল পেয়ে যায়, তখন সে সফল। কিন্তু তার পরের দিন থেকেই শুরু হয় নতুন লড়াই, নতুন পথ চলা। সাফল্য যদি এই গোল্ড মেডেল পাওয়াতেই সীমাবদ্ধ হতো, তাহলে সেই শিক্ষার্থীর যে শেখার আনন্দ, যে এগিয়ে যাবার স্পৃহা, সেটাই থেমে যেত। এখানেই আসলে এই যাত্রার ধারণাটি স্পষ্ট হয়। সাফল্য হলো আমাদের প্রতিদিনের যে ছোট ছোট প্রচেষ্টা, সেটা। সাফল্য মানে হলো আমাদের আমরা যখন নতুন কিছু শিখি, সেটা। সাফল্য মানে হলো আমাদের দুর্বলতাকে জানা এবং সেটাকে কাটানোর জন্য কাজ করা। এই যে এই যাত্রাপথে ব্যর্থতা আসবে, হোঁচট খেতে হবে, হয়তো আমরা পড়েও যাব, কিন্তু মূল বিষয় হলো যে সেই ব্যর্থতা থেকে শিক্ষা গ্রহণ করা। এবং এই যে পড়ে গেলাম, সেই পড়ে যাওয়া থেকে
উঠে দাঁড়িয়ে শরীরের যে ধুলোগুলো সেগুলো ঝেড়ে ফেলে আবার নতুন করে পথ চলার মধ্যেই রয়েছে মূলত আসল সফলতা, আসল সাফল্য। এই যাত্রাপথে যে জ্ঞান, অভিজ্ঞতা আর চারিত্রিক দৃঢ়তা আমরা অর্জন করি, আমাদের এই যাত্রাপথে অর্জিত হয়, সেটাই মূলত আমাদের সত্যিকারের বড় সম্পদ। বিষয়টিকে যদি একটি পাহাড়ের চূড়ায় আরোহণের সাথে তুলনা করা যায়, যেমন একজন পর্বতারোহী যখন পাহাড়ে ওঠেন, সেই ওনার চূড়ান্ত লক্ষ্য হলো পাহাড়ের চূড়ায় পৌঁছানো, কিন্তু সেই মানুষটির সত্যিকারের আসল আনন্দ, আসল শিক্ষা হলো এই যে উঠছেন তিনি পাহাড়ের চূড়ায়, সেই ওঠার প্রতিটি পদক্ষেপে। আমার এখনো মনে আছে, এখনো চিন্তা করলে মনে হয় যে সেদিনের ঘটনা। সেই 2010 সালে সাংবাদিক মুসা ইব্রাহিম, বাংলাদেশের সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী, যেদিন উনি এভারেস্টের চূড়ায় উঠলেন, খবরটা সারা দেশে ছড়িয়ে পড়ল। আমরা পত্রিকায় খুঁটিয়ে খুঁটিয়ে এই বিজয় সম্পর্কে পড়তাম, টিভির পর্দায় দেখতাম যে এই মানুষটি এই জয় নিয়ে কি বলছেন। এটা মানে খুঁটিয়ে খুঁটিয়ে আমরা দেখতাম সেই যে বরফ ঢাকা পথ, অক্সিজেনের অভাব, তারপর হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, তারপর হঠাৎ তুষারখণ্ড গড়িয়ে পড়া, এই যে রোমাঞ্চকর যে বর্ণনা, এসব আমরা খুব আগ্রহ নিয়ে দেখতাম, শুনতাম। আসলে এই সব কিছু মোকাবেলা করাই হলো এই পর্বত আরোহণের আসল সার্থকতা। চূড়ায় উঠে যখন সেই দৃশ্য দেখা হয়, এটা নিঃসন্দেহে অনবদ্য এবং অসাধারণ ঘটনা, কিন্তু সেই দৃশ্য দেখার জন্য, সেই দৃশ্য দেখার যোগ্যতা অর্জন করা এবং এই কঠিন পথ, সেই যে পাহাড়ে ওঠার যে কঠিন যাত্রাপথ, এটা মোকাবেলা করাই হলো মূল সার্থকতা এবং মূল সাফল্য। আমাদের জীবনটাও ঠিক তেমনি। সাফল্য হলো একটি চলমান প্রক্রিয়া, এটি চূড়ান্ত কোনো প্রাপ্তি নয়। এটি হলো ক্রমাগত নিজেকে সুন্দর করার একটা মানসিকতা, ক্রমাগত। তাই আসুন আমরা আমাদের জীবনের সাফল্যের যে ধারণাটা, সেটাকে নতুন করে সাজাই। শুধু আমরা ফলাফলের যে সাফল্যের যে চূড়ান্ত বিজয়, সেই ফলাফলের কথা না ভেবে আমরা সেই বিজয়ের পথে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে উপভোগ করি। আমরা প্রতিদিন গতকালের চেয়ে আজ নিজেকে একটু উন্নত করি। আমরা যাত্রাপথের এই ছোট ছোট জয়গুলোকে উদযাপন করি। আমরা ভুল থেকে শিখি এবং এই যে ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা আবার নতুন উদ্যমে যাত্রা শুরু করি। কারণ জীবন যেহেতু চলমান প্রক্রিয়া, আর এই যাত্রাপথে, এই যাত্রাপথটাকে সাহসিকতার সাথে, আনন্দের সাথে মোকাবেলা করাই হলো আসল সাফল্য। আমরা যদি এভাবে মনে করতে পারি যে আমাদের জীবনের যে লক্ষ্যগুলো, সেই লক্ষ্যগুলোকে যদি আমরা এক একটি তারা মনে করি, তাহলে সেই তারাগুলো আমাদের পথ দেখায়, আর আমরা সেই তারার দিকে তাকিয়ে এগিয়ে যাই
এই এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। আর এই প্রক্রিয়া চলতে থাকে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত। আপনার, আমার, আমাদের সকলের এই যাত্রা সফল হোক। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি ভালো লাগে একটি লাইক দিন এবং শেয়ার করে ছড়িয়ে দিন, আর সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে আগামীকাল নতুন কোনো অনুভব নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।